নমস্কার, আমি তমালিকা মণ্ডল, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের রেডিওলজি ডিপার্টমেন্টের একজন স্টাফ নার্স। এখানে উপস্থিত সকলকে জানাই পজিটিভ বার্তার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিনের মতনই আমাদের এখানে পজিটিভ বার্তা অনুষ্ঠানটি আমরা এখানেই শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হলো, পৃথিবী থেকে দেখলে কোন গ্রহকে রাতের বেলা সবচেয়ে উজ্জ্বল দেখায়? শুক্র গ্রহকে। একদম সঠিক উত্তর। পরি ম্যাডামকে ডেকে নেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সমতাপমাত্রায় ও চাপে একই আয়তনের সমস্ত গ্যাসের অণুর সংখ্যা সমান হয়, এটি কার সূত্র? আবারও বলছি, সমতাপমাত্রায় ও চাপে একই আয়তনের সমস্ত গ্যাসের অণুর সংখ্যা সমান হয়, এটি কার সূত্র? অ্যাভোগাড্রো সূত্র। একদম সঠিক উত্তর। বিলকিস ম্যাডামকে ডেকে নেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। স্থির উষ্ণতায় কোন গ্যাসের চাপ বাড়লে আয়তন কি পরিবর্তন হয়? স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ বাড়লে আয়তনে কি পরিবর্তন হয়? আয়তন কমে যায়। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সীমা ম্যামকে ডেকে নেব। পরের প্রশ্ন হচ্ছে, একটি তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী মৌলের নাম উল্লেখ করো। একটি তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী মৌলের নাম উল্লেখ করো। তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী মৌল। উত্তরটি হলো অভ্র। পরবর্তী প্রশ্ন, গ্রীষ্মকালে পাখার তলায় বসলে আরাম অনুভূতি হয় কেন? গ্রীষ্মকালে পাখার তলায় বসলে আরাম অনুভূতি হয় কেন? ঘামের বাষ্পমোচন। একটু ঠিক করে বলুন। ঘামের বাষ্প উদ্ধার। ঘামের বাষ্প উদ্ধার। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি ম্যামকে ডেকে নেব। আপনি আসুন ম্যাম। ঘাম বাষ্পীভূত হয় ওই জন্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক কি? মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক কি? লাইট ইয়ার, আলোকবর্ষ। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি আকাশ স্যারকে ডেকে নেব। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মহাসমুদ্রকে নীল দেখায় কেন? মহাসমুদ্রকে নীল দেখায় কেন? হাত তুলবে। ডিউ টু রিফ্লেকশন অফ স্কাই। একদম সঠিক উত্তর। ডেকে নেব পার্বতী ম্যামকে। আসুন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। হীরকের মধ্যে কার্বন পরমাণুগুলির বন্ধনকে কি বলা হয়? হীরকের মধ্যে কার্বন পরমাণুগুলির বন্ধনকে কি বলা হয়? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। একদম সঠিক উত্তর। আমরা আবারও ডেকে নেব পরি ম্যামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য।
পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে কি বলে? পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে কি বলে? সৌরমাস। সৌরমাস। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি অর্পিতাদিকে। পরের প্রশ্ন, সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে? সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে? Isaac Newton. একদম সঠিক উত্তর। ডেকে নিচ্ছি আকাশ স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। পরের প্রশ্ন হচ্ছে, শব্দের দ্যুতি কিসের উপর নির্ভর করে? শব্দের দ্যুতি কিসের উপর নির্ভর করে? দ্রুতি। শব্দের দ্যুতি কিসের উপর নির্ভর করে? দ্রুতি। প্রকৃতির উপর। প্রকৃতির ওপর। একদম সঠিক উত্তর। ডেকে নিচ্ছি ম্যাম, আপনারা একজন আসুন, এসে পুরস্কারটা তুলে দিন আমাদের স্টুডেন্টের হাতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? সোডিয়াম ক্লোরাইড। ভুল উত্তর। কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? HCl। HCl। একদম সঠিক উত্তর। ডেকে নিচ্ছি পরি ম্যামকে। HCl, হাইড্রোক্লোরাইড। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কি? সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কি? হাত তোলো। সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কি? হাত তুলবে। অ্যাসিড। ভুল উত্তর। ক্ষারীয়। ভুল উত্তর। অম্লিক। একদম সঠিক উত্তর। ডেকে নেব পরি ম্যামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সাবানে কোন ফ্যাটি অ্যাসিড থাকে? সাবানে কোন ফ্যাটি অ্যাসিড থাকে? সাবানে কোন ফ্যাটি অ্যাসিড থাকে? ক্ষার। ভুল উত্তর। সোডিয়াম স্টিয়ারেট। একদম সঠিক উত্তর। পুরস্কারটি রেখে দেওয়ার জন্য আমি ডেকে নেব বিলকিস দিকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, জলের হিমাঙ্ক কত? জলের হিমাঙ্ক কত? জলের হিমাঙ্ক কত? জলের হিমাঙ্ক কত?
273 কেলভিন। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি ডেকে নেব পার্বতী ম্যামকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। LiO2 কোন ধরনের অক্সাইড? LiO2 কোন ধরনের অক্সাইড? LiO2 কোন ধরনের অক্সাইড? সুপার অক্সাইড। বল কে একটা না, স্টুডেন্ট ধরি। সুপার অক্সাইড। একদম সঠিক উত্তর। আমরা ডেকে নিচ্ছি পরি ম্যামকে উপহারটি তুলে দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শব্দ এক মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে গমন করলে শব্দ তরঙ্গের দিক পরিবর্তিত হওয়াকে কি বলে? শব্দ এক মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে গমন করলে শব্দ তরঙ্গের দিক পরিবর্তিত হওয়াকে কি বলে? প্রতিসরণ। 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 একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি কল্পনা ম্যামকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্যাসের গতিসূত্র কে আবিষ্কার করেন? গ্যাসের গতিসূত্র কে আবিষ্কার করেন? গ্যাসের গতিসূত্র কে আবিষ্কার করেন? সামনে গিয়ে আসবেন। আইজ্যাক নিউটন। একদম সঠিক উত্তর। আমি ডেকে নিচ্ছি সুচন্দ্রা ম্যামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কে সহজে সাঁতার শিখবে? একজন মোটা লোক না একজন রোগা লোক? কে সহজে সাঁতার শিখবে? একজন মোটা লোক না একজন রোগা লোক? जो पतला होता है। ভুল উত্তর। मोटा मोटा। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি কল্পনা ম্যামকে ডেকে নিচ্ছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একটি অভিসারী লেন্সের উদাহরণ দাও। একটি অভিসারী লেন্সের উদাহরণ দাও। আলোক রশ্মি। ভুল উত্তর। গাড়ির লেন্স। না, ভুল উত্তর। লেন্সের নাম বলতে হবে। একটি অভিসারী লেন্সের উদাহরণ দাও। সামনে আসো। উত্তর লেন্স। একদম সঠিক উত্তর। আমি ডেকে নেব সুচন্দ্রা ম্যামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। লায়লা মজনু গ্রন্থটির লেখক কে ছিলেন? লায়লা মজনু গ্রন্থটির লেখক কে ছিলেন? আমির খসরু। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি কল্পনা ম্যামকে ডেকে নেব। আমি ডুয়েটটা চেয়েছিলাম ম্যাম আপনাদের, ওই জন্য ডাকলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নালন্দা বুদ্ধ কত ফুট লম্বা ছিল? নালন্দা বুদ্ধ কত ফুট লম্বা ছিল? 18 ফুট। 18 ফুট। অন্য মুখ চাইছি। আমি বলি 18 ফুট। একদম সঠিক উত্তর। ডেকে নিচ্ছি সুচন্দ্রা ম্যামকে আবারও পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ট্রেন চলতে শুরু করলে
ভিতরে বসে থাকা যাত্রী পিছনের দিকে হেলে পড়ে, এইরূপ হেলে পড়ার কারণ কি? ট্রেন চলতে শুরু করলে ভিতরে বসে থাকা যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে, এইরূপ হেলে পড়ার কারণ কি? স্থিতিজাড্য। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি পরি ম্যামকে ডেকে নেব। এবার আমরা আমাদের মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিছুটা বলবো। যদিও এই সম্পর্কে আপনারা সকলেই অবগত, তাও একবার বলি। স্বাস্থ্য পরিষেবা পেতে আগে আমাদের দক্ষিণের রাজ্যে ছুটে যেতে হতো, কিন্তু এখন আর তা নয়। আপনারা চলে আসুন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে। এখানে রয়েছে 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা, তাছাড়াও রয়েছে ওষুধের উপর 62.5% ছাড়। এছাড়াও রয়েছে আমাদের সিটি, এমআরআই এবং এক্স-রে সুব্যবস্থা। তাছাড়াও রয়েছে আমাদের উন্নত মানের প্যাথোলজি ল্যাব, ব্লাড সেন্টার এবং সেন্ট্রাল ল্যাব। স্বনামধন্য ডাক্তারবাবুরা রয়েছেন নানা বিভাগে। আপনারা আসুন এবং আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করুন। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করলাম। আপনারা আপনারা আমাদের এই পজিটিভ বার্তার মেম্বারশিপ গ্রহণ করুন এবং আমাদের সাথে থাকুন। নমস্কার।